যেই জিনিসের প্রতি আপনার ভালোবাসা থাকবে ওই জিনিসের সফলতা দ্রুত আসবে। আমি আমার ছাগলগুলোকে অনেক যত্ন করি এবং এই ছাগলগুলোর পিছনে সারাটা দিন পড়ে থাকি। এই ছাগলগুলোর পিছনে অনেক সময় ব্যয় করি। তাদেরকে ঘাস কেটে এনে খাওয়াই, তাদেরকে পানি খাওয়াই, তাদেরকে বিভিন্ন ধরনের যেই যত্ন আছে এই যত্নগুলো আমি করে থাকি। তো এখানে যে আমি এই শ্রমটি দিতেছি এর মধ্যে আমার একটি উদ্দেশ্য রয়েছে যে এখান থেকে কিছু বেনিফিট পাওয়া। আর বাহিরে যখন বৃষ্টি হয় তখন এই ছাগলগুলো কোনো কিছু খেতে চায় না, যার কারণে আমি মাঝে মধ্যে ঘাস কেটে এনে তাদেরকে দিই। আর এই কাটা ঘাসও বেশি একটা খেতে চায় না যদি অভ্যাস না থাকে। তো আমি তাদেরকে যখন ঘাস কেটে এনে বস্তার মধ্যে দিই তখন তারা সুন্দর করে খায়, আর যখন আগলাবা দিই তখন তারা সুন্দর করে খায় না। অনেক সময় বিরক্ত লাগে যে এই ছাগলগুলোকে বিক্রি করে দেব, এই ছাগল পালন আর ভালো লাগছে না, কিন্তু আমি এদের পিছনে তারপরও মনকে বলি যে লেগে থাকলে যে কোনো একটা কিছু এখান থেকে করতে পারবি। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে গরু পালন থেকে ছাগল পালন অনেকটাই কষ্ট, কারণ এই ছাগলকে কুকুরে কামড়ায়, শিয়ালে কামড়ায়, অনেক ধরনের ঝুঁকি থাকে, কিন্তু গরুর ক্ষেত্রে সেই ঝুঁকিটা থাকে না, যদিও গরুকে অনেক পরিমাণে খাবার দিতে হয়। তাছাড়াও ছাগলের রোগ ব্যাধি অনেক বেশি আর গরুর রোগ ব্যাধি অনেকটাই কম। গরুকে যদি সঠিক সময়ে ভ্যাকসিনেশন করে রাখা যায় তাহলে গরুর রোগ ব্যাধি নাই বললেই চলে। আর এই ছাগলের রোগ ব্যাধি অনেক, একটা মহামারী রয়েছে যে পিপিআর, আর এই পিপিআরটা ধরলে সমস্ত ফার্মের ছাগলগুলো শেষ হয়ে যায়। যার কারণে আমি বলবো সব দিক বিবেচনা করে যে গরু পালন করাই বেস্ট। ছাগল পালন করা অনেক পরিশ্রম প্লাস অনেক ঝুঁকি, কিন্তু গরু পালনে এতটা ঝুঁকি নেই। তো যারা ঝুঁকি নিতে চান তাদের জন্য এই বিজনেসটি হচ্ছে বেস্ট। আর একটি কথা আছে, জীবনে বহুত ঝুঁকি নিতে হবে, ঝুঁকি নিলে সেখান থেকে ফলাফল পাওয়া যাবে। আর এই ঝুঁকি নেওয়ার একটা সময় রয়েছে। আপনি প্রথম আপনি ঝুঁকি নিতে যাবেন না। প্রথম যেই ব্যবসার মধ্যে বেশি একটা রিস্ক নেই, রিস্কের পার্সেন্টেজটা কম, ওই ব্যবসা আপনি করতে পারেন। তারপর যখন আপনি আপনার হাতের মধ্যে কিছু টাকা থাকবে তখন আপনারা এই রিস্কের আপনারা যে কোনো একটা রিস্ক নিতে পারেন। ওই সময় আপনার এই রিস্কটা কাজে লাগবে আর কি। তো বন্ধুরা, পরিশেষে একটি সাবস্ক্রাইব কামনা করছি। ধন্যবাদ।